শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব 1961 পৃষ্ঠার 4 নম্বর অঙ্ক নিয়ে। এই অঙ্কটা শুরু করার আগে আমরা পূর্বে যা শিখেছি এটা নিয়ে এক মিনিট আলোচনা করি। এই অধ্যায়ে যেটা 30 বিষয়, এই অধ্যায়ে আমরা শিখেছিলাম 1 নম্বর বিপরীত ভগ্নাংশ, 2 নম্বর ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ, 3 নম্বর ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ এবং 4 এর কাজ। তাহলে একটু আলোচনা করি আগে ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণের নিয়মটা কি ছিল? আমরা লব লব গুণ করেছি এবং হর হর গুণ করেছি, দিয়ে গুণফল করেছি। গুণফল যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা গেছে সেটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি। ঠিক আছে? এরপর আমরা কি করছি? বিপরীত ভগ্নাংশ। মনে আছে বিপরীত ভগ্নাংশ? আচ্ছা, একটা ভগ্নাংশ তুলে নিই, 6 এর 5। এটার বিপরীত ভগ্নাংশ কিভাবে করছি? খুব সহজেই লিখছি এটার বিপরীত ভগ্নাংশ। তোমরা লিখবা যে 6 এর 5 এর বিপরীত ভগ্নাংশ কি হবে? লব হর হবে এবং হর লব হবে। এটা ছিল বিপরীত ভগ্নাংশ। ঠিক আছে? এরপর আমরা শিখেছি এর কাজ। আসলে আমাদের দেশে কখনো কখনো এর প্রতীক হিসেবে আসে। তাহলে এর কাজটা কি হবে? কোন অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ এবং এর থাকলে আমরা সবার আগে এর কাজ করব। আর এর কাজ কিভাবে করব? এর গুণের অর্থ প্রকাশ করে। তাহলে গুণ যেভাবে আমরা করছি ঠিক এর কাজ সেভাবে করব। এটা ছিল এর কাজ। এরপর আমরা কি শিখেছি? ভগ্নাংশের ভাগ। তাহলে ভগ্নাংশের ভাগের নিয়মটা কি ছিল? দুটি ভগ্নাংশের ভাগ করার সময় প্রথম ভগ্নাংশটা আমাদের অপরিবর্তিত ছিল, এরপরে ভাগ চিহ্নটাকে আমরা গুণ করছি, তারপরে কি করছি? ভাগের পরবর্তী যে ভগ্নাংশ সেটাকে বিপরীত করছি, করে আমরা ভগ্নাংশের ভাগফল নির্ণয় করছি। ওকে, আজকে আমরা আমাদের আজকের আলোচনায় যাই। তাহলে আলোচনাতে আসার আগে আমরা প্রশ্নটা পড়ে নিই। আমাদের মূল আলোচনা আজকে এই যে প্রশ্ন। আমি বারবার তোমাদের বলি গণিত প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে সমাধান করার জন্য, প্রশ্নতেই উত্তর খুঁজতে হবে। তাহলে একটি লাঠির 6 এর 1 অংশ মাটিতে, 2 এর 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? তাই প্রশ্নটা 2-3 বার পড়বো। আমরা 2-3 বার প্রশ্নটা পড়ছি। এবার আমরা খেয়াল করব ভালো করে, এখানে 2টা মিটার আছে। একটা হলো লাঠির অংশ আর একটা হলো লাঠির দৈর্ঘ্য মিটারে। তাহলে এখানে দুটো জিনিস আছে। আমাদেরকে প্রশ্নে বলেছে অবশিষ্ট অংশ পানির উপরে আছে আর সেই উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। তাহলে ফার্স্ট আমাদের অবশিষ্ট অংশ বের করতে হবে। অবশিষ্ট অংশ অর্থাৎ পানির উপরের অংশ। তাহলে আমরা একটু এটা দেখে নিই, আমাদের প্রশ্নটা একটু চিত্রটা দেখে নিই। দেখো এই চিত্রটা খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি একটা লাঠি, একটা সম্পূর্ণ লাঠি। লাঠির একটা জারের ভিতরে আছে। এখানে দেখাচ্ছে একটা অংশ কাদা, এই অংশটা পানি আর এই অংশটা পানির উপরে আছে। এই অংশটা মাটিতে আছে, দিয়েছে 6 এর 1 অংশ। এই অংশটা পানিতে আছে, 2 এর 1 অংশ। এই অংশটা কি দেয়া আছে? নাই। আমাদের কাজ হলো এই অংশটা বের করা এবং এই অংশটা দৈর্ঘ্য দেয়া আছে। তাহলে শুরু করি আমরা সমাধান লিখে অঙ্ক শুরু করি। তাহলে লাঠির আমরা ধরে নিই লাঠিটাকে সম্পূর্ণ লাঠিটা 1 অংশ। তাহলে লাঠির 3টা অংশ দেখলাম, ধরে নিই। তাহলে মনে করি বা ধরে এখানে আমরা লিখতে পারি, মনে করি সম্পূর্ণ লাঠি 1 অংশ। লাঠির মাটি ও পানিতে মোট আছে কত অংশ? দুটো যোগ করলে পেয়ে যাবে। তাহলে 6 এর 1 যোগ 2 এর 1 অংশ। ভগ্নাংশের যোগ নিয়ে আমরা কোনো আলোচনা করবো না, কারণ পূর্বের অধ্যায়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি। আমি খুব সহজেই করছি। লসাগু হবে 6, এটা তোমরা জানো। এবং লসাগু হর এবং লসাগু এক হলে উপরে যা থাকে তাই বসে, সংক্ষিপ্ত নিয়ম। আর এটা কি করব? 2 দিয়ে 6 কে ভাগ করব, তাহলে 3, 3 কে 3। এটা সমান হলো 4/6। এটাকে আমরা লঘিষ্ঠ আকার করা যায়, লঘিষ্ঠ আকার করলাম, এটা সমান পেলাম 3 এর 2 অংশ। তাহলে কি পেলাম? লাঠির মাটি ও পানিতে মোট আছে। এখন আমাদের টার্গেট কি? অবশিষ্ট অংশ, যে পানির অবশিষ্ট অংশ উপরে আছে আর এই অংশের দৈর্ঘ্যটাও দেয়া আছে। তাহলে আমাদের টার্গেট হলো কি? অবশিষ্ট অংশ বের করব। তাহলে
এখন আমরা কি করব, অবশিষ্ট অংশ বের করব। লাঠির অবশিষ্ট বা পানির উপরে আছে। তাহলে লাঠির তিনটা অংশ, সম্পূর্ণ লাঠি এক অংশ, এক অংশ থেকে এই দুটো অংশের যোগফল বাদ দিলে 3 নম্বর অংশ অর্থাৎ পানির উপরের অংশ পেয়ে যাব। তাহলে 3 × 3 এখানে হবে 2। এটা আমাদের কিভাবে হয় আগে শিখেছি, 3/1 অংশ, এটা পানির উপরে আছে। তাহলে পানির উপরের অংশ পেয়ে গেলাম। এখন বলো তো দেখি পানির উপরের অংশের দৈর্ঘ্য কত? 2 মিটার। হ্যাঁ, প্রশ্নে দেয়া আছে। তাহলে আমরা এটাকে গাণিতিক ভাবে বলতে পারি 3/1 অংশের দৈর্ঘ্য 2 মিটার। এইটা যদি তোমরা বুঝো তাহলে অঙ্ক আমাদের অর্ধেক হয়ে গেল। তাহলে আমরা এখন করব কি, পানির উপরের অংশের দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা উপরের অংশটা মুছে দিচ্ছি। কি পেলাম? 3/1 অংশ পানির উপরে। তাহলে আমরা এটা লিখতে পারি, এখান থেকে লিখলে লেখাটা সুন্দর দেখাবে। প্রশ্ন মতে পানির লাঠির পানির উপরের 3/1 অংশের দৈর্ঘ্য 2 মিটার। 2 মিটার কোথায় পেলাম? এই যে প্রশ্ন মতে, প্রশ্নে দেওয়া আছে প্রশ্ন থেকে। তাহলে এখন আমরা কি বের করব? সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য। তাহলে লাঠির, অতএব লাঠির সম্পূর্ণ বা 1 অংশের দৈর্ঘ্য 2/3/1 মিটার। এইখানে এখন তোমরা একটু থেমে যাও, খুব ভালো করে খেয়াল করো। আমাদের এই জায়গাটায় বেশ শেখার বিষয় আছে। তোমরা যদি এই জায়গাটা শিখতে ভুল করো ওটা অঙ্কই ভুল হবে। তাহলে আমরা এই জায়গাটা একটু গুরুত্ব দাও। দেখো 3/1 অংশ আর 1 অংশ, এটা প্রকৃত ভগ্নাংশ। আমরা শিখেছি প্রকৃত ভগ্নাংশের মান 1 এর চেয়ে ছোট, তাহলে এটা বড়। তাহলে 1 অংশ বেশি হবে, অবশ্যই 3/1 ভাগের চেয়ে 1 ভাগ বেশি, এটা আমরা জানি। তাহলে 3/1 অংশের দৈর্ঘ্য যদি 2 মিটার হয়, 1 অংশের দৈর্ঘ্য অবশ্যই বেশি হবে। তাহলে যদি বেশি হয় তারপরে কেন ভাগ করছি এটা তোমাদের বুঝতে হবে। এটা আমাদের সাধারণ নিয়মের অঙ্ক না, ভগ্নাংশের নিয়মের অঙ্ক। এখানে একটু ব্যতিক্রম আছে, সামান্য বিষয়। তাহলে তোমরা এখানে মনে রাখবা, যদি প্রকৃত ভগ্নাংশের মান দেওয়া থাকে আর পূর্ণ সংখ্যার মান বের করতে হয়, সেই ক্ষেত্রে আমরা ভাগ করব। এটা আমি আরো একবার বলছি, তোমরা নোট নিয়ে নেবা। যদি প্রকৃত ভগ্নাংশের মান দেওয়া থাকে এবং পূর্ণ সংখ্যার মান বের করতে হয়, তাহলে আমরা ভাগ করে বের করব। ঠিক আছে? আবার এটাই বিপরীত, যদি পূর্ণ সংখ্যার মান দেওয়া থাকতো এবং ভগ্নাংশের মান বের করতে বলতো, তাহলে আমরা সেটাকে গুণ করতাম। ওকে, ওইটা আমরা যখন পরে আসবে তখন দেখে নিব। এখন তাহলে ভগ্নাংশের ভাগের নিয়ম কি? তাহলে আমাদের প্রথম সংখ্যাটা ঠিক থাকলো গুণ 3 = 6 মিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পেয়ে গেলাম। সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য হলো 6 মিটার। আর কোনো সমস্যা নাই, সমস্যার সমাধান এর ভিতরেই আছে। কারণ তুমি জানেন না যে লাঠির সম্পূর্ণভাবে লাঠিটা হলো 6 মিটার। তাহলে লাঠির কত মিটার পানিতে আছে? এটা একেবারে সহজ। তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকার 2/1 অংশ সমান কত টাকা? 10 টাকা 2/1 অংশ সমান কত টাকা? আমরা এইভাবে বলতে পারি 10 টাকা 2/1 অংশ সমান 10 × 2/1 5 টাকা। কি 10 টাকা 2/1 অংশ? তাহলে লাঠিটা আমরা তো বুঝেই নিয়েছি যে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য হলো 6 মিটার। তাহলে লাঠির কত মিটার পানিতে আছে লিখব, অতএব লাঠির পানিতে আছে। তাহলে 6 মিটার লাঠি এর পানিতে আছে কতটুকু? 6 এর 1 অংশ মানে 2/1 অংশ। এই অংশটাকে এখন প্রকাশ করে নিব দৈর্ঘ্য, এত অংশ। এখানে আমরা মিটার লিখতে পারি, 2 × 2 3 × 2 = 6 সমান 3 মিটার। এটা অংশ বা মিটার আমরা লিখতে পারি, সমস্যা নেই। তাহলে লাঠির পানিতে কতটুকু আছে? 3 মিটার। আমাদের প্রশ্ন ছিল লাঠির পানিতে কতটুকু আছে, আমরা সমস্যার সমাধান করতে পারছি। ওকে, এখন দেখো আরো একটা বিষয়।
তুমি যদি এইটা বুঝো, এখন তোমাকে মুখে তুমি উত্তর করতে পারবা লাঠি কত অংশ মাটিতে আছে কত মিটার মুখে বলতে পারবা কি করে, কারণ লাঠি হলো 6 মিটার, মাটিতে আছে 6 ভাগ, এই যে 6 ভাগ, তাহলে মাটিতে কতটুকু আছে 1 মিটার। তাহলে আমরা কি বুঝতে পারছি, যদি সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য আমরা পেয়ে যাই বা দেয়া থাকে তাহলে এই ধরনের অঙ্ক করা কোনো ব্যাপার না। এখন এই অঙ্কটা নিয়ে আরেকটু তোমাদের কথা বলি। এখানে আমরা যে নিয়মগুলো শিখলাম এটা যদি আমরা রপ্ত করতে পারি তাহলে মোটামুটি আমরা এই অধ্যায় 70% অঙ্ক সমাধান করতে পারবো এই একটা অঙ্কের দ্বারা। 2 নম্বর কথা হলো এই অঙ্কটা সমাপনীর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো ঠিক আছে, তাহলে তোমরা অঙ্কটা ভালো করে করবা। আর এখন যেহেতু অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে কি করবা, এই অঙ্কটা আগে দেখে একবার করবা, এরপরে অবশ্যই তোমরা 2 বার না দেখে এটা প্র্যাকটিস করে আমাকে পোস্ট করবা। এটাই নতুন SW দিচ্ছি না, অঙ্কটির গুরুত্ব বিবেচনা করে এটাই তোমাদের SW থাকলো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।